সাত সকালে দ্বিতীয় হুগলি সেতুতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। হাওড়া থেকে কলকাতাগামী রাস্তায় ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল মাল বোঝাই কন্টেনার। কিন্তু কিভাবে ঘটলো এই ঘটনা, আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। হিন্দল, দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে সকাল 7:45 নাগাদ কিন্তু এই দুর্ঘটনা ঘটে। হাওড়ার দিক থেকে কলকাতাগামী এই যে কন্টেনার বোঝাই ট্রাকটি আসছিল সেটি কিন্তু তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সম্ভবত গাড়ির গতিবেগ বেশি থাকার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। দ্বিতীয় হুগলি সেতুর মাঝে যে ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারে, এবং সেই ডিভাইডারে ধাক্কা মারার পর কন্টেনারটি কিন্তু ডিভাইডারের উপরেই উল্টে পড়ে যায় এবং তারপরেই কিন্তু বিপত্তি বাধে। কেননা হাওড়ার দিক থেকে কলকাতা বা কলকাতার দিক থেকে হাওড়া যাওয়ার যে দুটো লেন রয়েছে, দুটো বাউন্ড রয়েছে, সেই দুটো বাউন্ডে কিন্তু যান চলাচল স্বাভাবিকভাবে স্লথ হয়ে যায়। তৎক্ষণাৎ বিদ্যাসাগর ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বিশাল পুলিশ সেখানে পৌঁছে যান নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায়। পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে, যেহেতু রাস্তার ওপরে সেই কন্টেনারটি পড়েনি, ডিভাইডারের মাঝে পড়েছে, সে কারণে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যায়নি। যান চলাচল কিন্তু অত্যন্ত ধীর গতিতে করানো হচ্ছে, কেননা সেই কন্টেনারটিকে তুলে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। সেখানে ক্রেন নিয়ে আসা হয়েছে এবং সেই প্রক্রিয়ায় কিন্তু পুলিশের তরফ থেকে চালানো হচ্ছে। স্বাভাবিকভাবেই এই যে কন্টেনার উল্টে যায় দুর্ঘটনার ফলে, তাতে কিন্তু যে চালক এবং খালাসি তারা কোনো ক্রমে সেখান থেকে রক্ষা পেয়েছেন। কিভাবে দুর্ঘটনা ঘটলো সমস্ত বিষয়টা পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। তার পাশাপাশি যে কন্টেনারটি উল্টে পড়েছে ডিভাইডারের মাঝে, সেটিকে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়াও কিন্তু চলছে পুলিশের তরফ থেকে এবং যান চলাচল স্বাভাবিক পর্যায়ে কিছুক্ষণের মধ্যেই পৌঁছবে, তেমনটাই পুলিশের দাবি। ধন্যবাদ হিন্দল।